কাজগুলো খুব সূক্ষ্মভাবে করে, তখন ওদের ভালো থাকাটাও কিন্তু অনেক জরুরি। এটা হয়তো আমরা ভাবি না। জীবন তো খুব কঠিন, আর এদের জীবনটা অনেক বেশি কঠিন। এটা এই দুটো দিন তাদের সঙ্গে না কাটালে আমার মনে হয় যে আমি এটা আসলে অনুধাবন করতে পারতাম না। আমাদের তো এখানে যেমন আমি এবং আমার আরেকজন যে কো আর্টিস্ট, মানে আমার আর বর্ষণ ভাইয়া উনি আকাশ, তো আকাশ এবং পারুলের তো বেশ কয়েকটা সিন রয়েছে আলাদা করে। এর বাইরে আমি হাবিবা এবং আমি যে সিনটা করছিলাম, ওখানে আমাদেরকে এদের যে জীবনযাত্রার মান সেটা আমরা দেখেছি, যে ওরা কেমন পরিবেশে থাকে, কেমন পরিবেশে বিলং করে, ওদের খাবার কেমন, ওরা আসলে এখানে যে ওয়াশরুমটা ইউজ করছে সেটা কেমন, ওদের অসুস্থ হলে কি হয়। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয়েছে যে ওদের জীবনযাত্রার মানটা যদি আরেকটু ভালো করা যেত তাহলে বোধহয় খুব ভালো হতো। কারণ যখন ওরা এত ভালো প্রোডাকশন আমাদেরকে দেয়, কাজগুলো খুব সূক্ষ্মভাবে করে, তখন ওদের ভালো থাকাটাও কিন্তু অনেক জরুরি। এটা হয়তো আমরা ভাবি না। যারা আসলে কারখানার মালিক রয়েছেন, ওনার রয়েছেন, আমি রিকোয়েস্ট করবো যদি সম্ভব হয় ওদের জন্য যেন আরেকটু সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া হয়, তাহলে খুব ভালো হয়। সত্যি কথা বলতে প্রথমে তো প্রস্তুতি নিতে পারিনি, কারণ আমার অন্য কাজ ছিল। তো রাহাত ভাই বললেন যে এনিহাও যদি টাইমটা ম্যানেজ করা যায়, যেহেতু আপনারা জানেন যে নাটকের দুটো দিন থাকে। সো আমরা প্রথমে যেহেতু প্রস্তুতি নিতে পারিনি, আমি শুটিং শেষ করে রাত 12টা থেকে রাত থেকে ফোন করলাম, তারপর পুরো স্ক্রিপ্টটা বুঝে নিলাম, পুরোটা রিডিং করলাম, পড়লাম, এবং সেটে এসে তারপর আমরা প্র্যাকটিস করে প্রত্যেকটা সিন করেছি। তার আগে আসলে আমি সময় বা সুযোগ কিছুই পাইনি, কারণ হুট করে ফোনটা এসছে, এবং এই দুটো দিন আমার শুটিং ছিল। সো অন্য শুটিং আমি পিছিয়ে দিয়ে কিছু ক্যান্সেল করে, এবং রাহাত ভাই আবার আমাকে বিকেল 4টায় ছেড়ে দিয়েছেন একটা ইভেন্ট করার জন্য। সো উভয় পক্ষ আমরা আর স্যাক্রিফাইস করে তারপর কাজটা করেছি। আমি তো ওই সময় ভিডিও দেখেছি, আমি নিজে যেতে পারিনি। ওইটা আসলে ভয়ঙ্কর বিভৎস একটা পরিস্থিতি ছিল। ওইটা এই মুহূর্তে মনে করতে গেলে আমার মনে হয় যে অত বিভৎসতা তো এটা না ঘটুক আমরা চাই, এবং এই জন্য সচেতন হওয়াটা জরুরি। আজকেও কিন্তু আমরা এটাই সবাইকে ব্রিফ করছিলাম, যেহেতু ওরা সবাই অ্যাক্টিং করেছে, যে সত্যি যদি এমন ঘটনা ঘটে আপনারা কি করবেন। সেই ভয়াবহতা থেকে আমাদের সচেতন থাকাটা জরুরি, এবং অগ্নি নির্বাপক যা যা রয়েছে সেগুলো কিন্তু জরুরি ভিত্তিতে রাখা জরুরি, কারণ যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। সো আমার কাছে মনে হয় জীবন তো খুব কঠিন, আর এদের জীবনটা অনেক বেশি কঠিন। এটা এই দুটো দিন তাদের সঙ্গে না কাটালে আমার মনে হয় যে আমি এটা আসলে অনুধাবন করতে পারতাম না। আমি তাদেরকে বলবো যে অনেক পরিশ্রম করেন আপনারা, অনেক অল্প বয়সে অনেক বেশি দায়িত্ব নিয়ে ফেলেন। সো যদি সম্ভব হয় এই কাজের ফাঁকেও নিজেকে ভালোবাসবেন, নিজেকে সময় দেবেন, এবং সাবধানে কাজ করবেন।